বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং অর্থনীতি চতুর্থ বর্ষের গবেষণা পদ্ধতির একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে আস্থাসীমা। অর্থাৎ প্রতি বছরই আমরা আস্থাসীমা থেকে প্রশ্ন পেয়ে থাকি, তারপরে অনেকেই এটা নিয়ে গুলিয়ে ফেলে পরীক্ষার হলে। কীভাবে সহজে এই আস্থাসীমার প্রশ্নের উত্তর দেওয়া যায় সে নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা যেহেতু আস্থাসীমা নিয়ে ক্লাসটা একটু বড় হবে, তবে আমি এক ক্লাসে আস্থাসীমার সকল কিছু বুঝিয়ে দেব, যেখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় প্রশ্ন পেয়ে থাকবে। এখন আস্থাসীমাটা কি? আস্থাসীমাটা হচ্ছে আমরা যে পরিসংখ্যানের যে পরীক্ষাগুলো করে থাকি, এই পরীক্ষাগুলো কতটুকু আস্থা নিয়ে আমরা গ্রহণ করতে পারি, বা আমরা যে নমুনার ভিত্তিতে যে সমগ্রকে পরামিতি সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে থাকি, এটা কতটুকু আস্থার সাথে হয়ে থাকে, অর্থাৎ এটা নিম্নসীমা বা উচ্চসীমার মধ্যে থাকে, সেটাই আমরা আস্থাসীমা বলে থাকি। এখন পূর্বে আমরা এফ টেস্ট, জেড টেস্ট, টি টেস্টে ক্লাস করেছি। এখন আমাদেরকে প্রথমে আস্থাসীমা করার ক্ষেত্রে আমি যে বিষয়টা তোমাদেরকে সবচেয়ে আগে বলবো, সেটা হচ্ছে তুমি আগে কনফার্ম করবা টেস্টটা কি জেড টেস্ট নাকি টি টেস্ট। অনেকে অনেকভাবে বলবে, আস্থাসীমা তোমাদেরকে অনেকভাবে বোঝাবে, তবে আমি যেটা বলছি সেটা হলো যে তোমরা আগে নিশ্চিত করবে এটা কি জেড টেস্ট নাকি টি টেস্ট। এই দুটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের আস্থাসীমা হয়ে যাবে। পূর্বের ক্লাসে আমি বলেছি যে কীভাবে জেড টেস্ট হয়, কীভাবে টি টেস্ট হয়, কেন হয়ে থাকে সেটাও আমি বলেছি। এখন প্রশ্ন হতে পারে কেন এই কথাটা বললাম। এই কথাটা বলার অর্থ হলো এই দুইটা জিনিস যদি আমি বুঝতে পারি তাহলে শুধুমাত্র সূত্র প্রয়োগ করলেই চলবে। এখন দেখো, আমরা জেড টেস্টের ক্ষেত্রে যদি আস্থাসীমাটা করি, তাহলে দেখো জেড টেস্টে আস্থাসীমা হবে যখন আমরা দেখব যে নমুনার আকার 30 থেকে বড়। নমুনার আকার 30 থেকে বড়, অবশ্যই জেড টেস্টে চলে যাব। আর যদি সমগ্রকের পরিমিতি ব্যবধান অথবা সমগ্রকের বেদাঙ্ক দেওয়া থাকে, সমগ্রের পরিমিতি ব্যবধান বা বেদাঙ্ক দেওয়া থাকে, তাহলে আমরা জেড টেস্টে করে ফেলবো। এতটুকু আমরা জানি যে যদি এন যদি নমুনার সংখ্যা, এই ছোটো হাতে এন হচ্ছে নমুনার সংখ্যা, যদি 30-এর থেকে বড়ো হয় তাহলে আমরা জেড টেস্ট করবো। আর যদি নমুনার সংখ্যা এটা যদি সমগ্রের পরিমিতি ব্যবধান বা বেদাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা জেড টেস্ট করবো। এখন কথা হলো 30-এর থেকে ছোটো হলে কী করবো? 30-এর থেকে ছোটো হলে যদি বেদাঙ্কর মান দেওয়া থাকে তাহলে আমরা জেড টেস্ট করবো। আবার দেখো 30-এর থেকে বড় এন, কিন্তু এই পরিমিতি ব্যবধান দেওয়া নেই, সমগ্রের পরিমিতি ব্যবধান বা বেদাঙ্ক দেওয়া নেই, এখানে নমুনার পরিমিতি ব্যবধান বা বেদাঙ্ক দেওয়া আছে। তাহলে কি করবা? তাহলে কি আমরা টি টেস্ট করব? না, অবশ্যই না, কারণ এখন তো 30-এর থেকে বড়। প্রথমে আমাদেরকে দেখতে হবে 30-এর থেকে বড় কি না। যদি 30-এর থেকে বড় হয় তাহলে জেড টেস্ট, আর যদি 30-এর থেকে বড় না হয়েও সমগ্রের পরিমিত ব্যবধান এবং বা বেদাঙ্ক দুটার একটা দেওয়া থাকে তাহলে আমরা জেড টেস্ট করবো। এখন টি টেস্ট কখন করবো? টি টেস্ট আমরা তখনই করব যখন আমাদের এনের মানটা 30-এর থেকে ছোটো হবে, কিংবা সমগ্রকের বেদাঙ্ক বা পরিমিত ব্যবধান দেওয়া থাকবে না, তখন আমরা জেড টেস্ট করব আর টি টেস্ট করব। এখন আসো আস্থাসীমা জেড টেস্ট থেকে। সাধারণত একটি তথ্যের ভিত্তিতে এসে থাকে, দুইটি থেকে আর কখনো প্রশ্ন আসতে আমি দেখি নাই, তাই একটি তোমরা করতে চেষ্টা করো। একটি তথ্যের ভিত্তিতেই তোমাদের পরীক্ষা আসে, তাই আমরা একটি তথ্যের ভিত্তিতে দেখবো। এখন দেখো, তোমাকে কনফিডেন্স ইন্টারভাল দেওয়া থাকবে, অর্থাৎ 95%, 99% এরকম দেওয়া থাকবে। 95%, 99% দেওয়া থাকবে। এখন তুমি 95% দেখলেই তুমি আস্তে আস্তে এই তাৎপর্যের মান 5% নিবা, যদি 95% দেওয়া থাকে কনফিডেন্স ইন্টারভাল। আর যদি 99% দেওয়া থাকে তাহলে তাৎপর্যের মাত্রা 1% নিবা। শেষে এতটুকু যদি কনফার্ম, তারপর এই তাৎপর্যের মাত্রাকে 2 দিয়ে ভাগ করবা। এটা কেন? এটা হচ্ছে তোমার টেবিল মান বের করার জন্য। তাহলে আমরা এগিয়ে যাচ্ছি। যখন আমরা নিশ্চিত হব যে জেড টেস্টের দ্বারা হলে আস্থাসীমা হবে এক্স বার প্লাস মাইনাস জেড সি, তারপরে হচ্ছে সিগমা বাই রুট এন। এখন এই এক্স বার হচ্ছে নমুনার গড়, প্লাস মাইনাস জেসি হচ্ছে এই জেসিটা আমরা বের করবো যে জেটের টেবিল মানটা, আর এটা হচ্ছে সমগ্রকে পরিমিতি ব্যবধান বাই হচ্ছে রুট এন।
এখন যদি সমগ্র পরিমিত ব্যবধান না দেওয়া থাকে, সমগ্র পরিমিত ব্যবধান না দিয়ে যদি আমাকে নমুনার পরিমিত ব্যবধান দেওয়া থাকে, তাহলে আমি এখানে SN ব্যবহার করব। যদি নমুনার পরিমিত ব্যবধান দেওয়া থাকে বা 30-এর চেয়ে বড় হয়, 30-এর চেয়ে বড় হয় কিন্তু পরিমিত ব্যবধান দেওয়া নাই, সমগ্র পরিমিত দেওয়া নাই, তা আমি S দা করব। এখন Sও নাই, এই সমগ্রকে পরিমিত ব্যবধানও নাই, নমুনার পরিমিত ব্যবধানও নাই, কিন্তু এখানে 30-এর চেয়ে বড়, তাহলে আমি এটা দা নমুনা পরিমিত ব্যবধান দিয়ে S দা করবো, কারণ S এর মানটা আমি বের করতে পারবো। S এর মানটা কি? S এর মানটা পূর্বে দেখেছি, S ইকুয়াল হচ্ছে সাম এক্স স্কোয়ার মাইনাস সাম এক্স স্কোয়ার বাই এন বাই হচ্ছে কি n মাইনাস 1 রুট, অর্থাৎ রুট ওভার সাম এক্স স্কোয়ার মাইনাস সাম এক্স স্কোয়ার বাই এন বাই হচ্ছে n মাইনাস 1। এখানে S এর মানটা আমরা বের করতে পারবো যদি পরিমিত ব্যবধান, সমগ্র পরিমিত ব্যবধান না দেওয়া থাকে। তাহলে দেখা যাচ্ছে সচরাচর এটা দিয়ে আসে। এখন দেখো, যদি এখানে যদি এই n হচ্ছে কি নমুনার সংখ্যা n, এই n হচ্ছে নমুনার সংখ্যা। এখন যদি সমগ্রকের সংখ্যাও দেওয়া থাকে, তাহলে এই সূত্রটা হবে x বার প্লাস মাইনাস জেসি সিগমা বাই রুট n, তারপর এখানে গুণ হবে রুট ওভার n মাইনাস n বাই n মাইনাস 1। এই n হচ্ছে সমগ্রকের সংখ্যা, মাইনাস এই হচ্ছে নমুনার সংখ্যা, বাই হচ্ছে কি সমগ্র সংখ্যা মাইনাস 1। আবার এক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে তোমার সমগ্রকের সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এখানে হবে x বাই প্লাস মাইনাস জেসি এস রুট n বাই হচ্ছে n মাইনাস n বাই n মাইনাস 1। শুধু তুমি কোন সূত্রে পড়বে সেটা শুধু জানার পর তুমি এই মানগুলো দেওয়া থাকবে, এই মানগুলো শুধু বসিয়ে দিবা। এখন কি করবা? এখন এই জেসির মানটা কীভাবে বের করবো, বা টিসির মানটা, এই যে জেসির মানটা কীভাবে বের করবো? জেসির মানটা হচ্ছে, দেখো, যদি আমাকে জেসির ক্ষেত্রে যদি 5% বলা হয় বা 95% বলা হয়, 95% বলা হলে তাহলে 5/2%। এটার মান কত? এটার মান হচ্ছে 1.96। আর যদি 99% দেওয়া থাকে, তাহলে আমরা এটা নিব 1%/2 ইকুয়াল হবে 2.58। এটা তোমার টেবিলে পাবা জেডের টেবিল মান। তাহলে আমরা এখানে জেডের টেবিল মানটা বসাবো। আর এখানে নমুনার গড় দেওয়া থাকবে, পরিমিত ব্যবধান দেওয়া থাকবে, আর নমুনার সংখ্যাও দেওয়া থাকবে। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে শুধু এখানে দেওয়া থাকবে সবগুলো মান, তুমি শুধু এই জেসির মানটা এখানে বসাবা, তারপর এখানে মানগুলো বসাবা। এক্ষেত্রেও সেম, এখানে সমগ্রকের মান দেওয়া থাকবে, নমুনার মান দেওয়া থাকবে, শুধু জেসির মানটা এখানে এভাবে বসাবা। তাহলে দেখো এখান থেকে কী হবে? এখান থেকে একটা প্লাসের মান বের হবে, এটা মাইনাসের মান বের হবে। দেখো এইটা যদি আমরা হিসাব করি, x বার প্লাস মাইনাস জেসি সিগমা বাই রুট n হলে আমাদের, দেখো, আমাদের আমরা যদি একটা উদাহরণ নিই, তাহলে দেখো এই সূত্রের সাহায্যে আমরা কীভাবে একটা উদাহরণ নেব। 60 একক বিশিষ্ট একটি নমুনার গড় 120। তাহলে নমুনার সংখ্যা কত? n ইকুয়াল 60, নমুনার গড় হচ্ছে 120, 120। সমগ্রকের পরিমিত ব্যবধান 7.5 এবং আস্থার সীমা দেওয়া আছে 95%। এই তথ্য থেকে আমরা কীভাবে আস্থার সীমা বের করবো? দেখো এই তথ্য থেকে কি, এখন n হচ্ছে 30-এর বড়, তাহলে জেড টেস্টে হবে কি x বার প্লাস মাইনাস জেসি সিগমা বাই রুট n। তাহলে x বারের মান কত? x বারের মান হচ্ছে 120 প্লাস মাইনাস জেসির মান আমরা বের করবো। তাহলে এই জায়গাটা খালি রাখি, সিগমার মান হচ্ছে 7.5 রুট n এর মান হচ্ছে 60। জেসির মান কত? জেসির মান এখানে কি 95%। হলে কি তাৎপর্য মাত্রা ভাগ 2 ইকুয়াল 5%/2। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1.96। তাহলে এখানে বসে দিব 1.96, এখানে 96। তাহলে এটা হিসাব করলে হবে, আমি আগে হিসাব করে রেখেছিলাম 120 প্লাস মাইনাস, এখান থেকে দেখো একটা হিসাব করলে তোমরা পাবা 1.9। তাহলে দেখো আমরা যদি এখানে প্লাসের মান বসাই, তাহলে 120 প্লাস 1.9
তাহলে ইকুয়াল হবে কত 100, তোমার এখানে হবে 121.9 আর মাইনাসের মান বসাইলে হবে 120 মাইনাস 1.9 ইকুয়াল হবে 118.1। অর্থাৎ এখানে 95% আস্থা সীমা গড়ের মান 118.1 থেকে 121.9 এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এখানে আমরা একটা তথ্য দেখি। এখন যদি আমাদেরকে সমগ্রকের মান দেওয়া থাকতো যে 500টি সমগ্রকের থেকে 500 জন থেকে 60 জন নিলাম, 500 জন থেকে 60 জন নিলাম, যেখানে 60 জনের গড়ে 120, তাহলে আমাদের এই সূত্র পড়তো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, একই কাজ যদি আমরা টি টেবিলে করি, টি টেস্টে করি, এখন যদি কোনো কারণে যদি আমাদের টি টেস্টে বের করতে বলা হয় তাহলে কি করব? টি টেস্টের ক্ষেত্রেও সেম হবে। টি টেস্টের ক্ষেত্রে আমরা এখন বের করব। টি টেস্টের ক্ষেত্রে হবে এক্স বার প্লাস মাইনাস পিসি, তারপর হবে এখানে যদি আমাদেরকে বলা হয় এস আর রুট এন, এতটুকু তো আমরা ঠিক সেম জেড টেস্টের মতনই, এখানে শুধু সমগ্রকের জায়গায় নমুনার পরিমিতি ব্যবধান দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে পারি, এখন টিসির মানটা, টেবিল মানটা আমরা বের করতে হবে। আগে আমরা জেটের মানটা বের করছি কীভাবে, যে সে তাৎপর্য মাত্রা ভাগ 2, তাহলে ধরো 99% হইলে 1% বাই 2, তাহলে হবে 2.58। এক্ষেত্রে আমাদের টির জন্য, টেবিল মানের জন্য আমাদের কী লাগবে? টেবিলের জন্য আমাদের স্বাধীনতা মাত্রা লাগবে। স্বাধীনতা মাত্রা কী হবে? বি ইকুয়াল n-1, বি ইকুয়াল 1 n-1। এখন যদি n এর মান হয় 10, -1 ইকুয়াল হবে কি 9। তো 9-এর যত পার্সেন্ট দেওয়া থাকবে, যদি 99% দেওয়া থাকে তাহলে 1%, 1%-এর 9-এর মানটা দেখবা, 1%-এর 9-এর মানটা কত এনে এখানে বসিয়ে দিবা। সেম হবে পূর্বের নিয়ে আমরা এখানে এক্সের মান ধরো 120 প্লাস মাইনাস, এখানে টিসির মানটা যদি আমরা স্বাধীনতা মাত্রা তাৎপর্য মাত্রা যদি বের করি, ধরো 2.5 ধরলাম, 2.5, এস এর মান ধরো 3.2, তারপর রুটের মান ধরো 60, এরকম দিয়ে আমরা বের করব। বের করার পর প্লাসের একটা মান বের করব, মাইনাসের একটা মান বের করব, তারপর বলবো মাইনাসের মানটা আগে রাখবো 115 থেকে 120-এর মধ্যে রয়েছে যদি উত্তরটা হয়। মাইনাসের মান যদি 115 হয়, প্লাসের মান যদি 120 হয়, তাহলে বলবো 115 থেকে 120-এর মধ্যে রয়েছে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে এটা কি জেড টেস্ট নাকি টি টেস্ট। টি টেস্ট হলে টি টেস্টের সূত্রটা, আর জেড টেস্ট হলে জেড টেস্টের এই সূত্রটা রয়েছে, আবার এই সূত্রটা রয়েছে। অর্থাৎ তোমার কী কী মান দেওয়া আছে ওই মানগুলো শুধু তুমি বসিয়ে দেবে, আর যদি সমগ্রকের মান দেওয়া থাকে সাথে, তাহলে সমগ্রকের সূত্র ব্যবহার করবে। তাহলে আশা করি এই 4টা সূত্র, অর্থাৎ জেড টেস্টের 4টা সূত্র আর টি টেস্টের তোমরা মোটামুটি একটা সূত্র, 5টা সূত্র শিখলে হয়ে যাবে। তাহলে আমরা আশা করতে পারি এইভাবে যদি তুমি বুঝে আরও ভালোভাবে বুঝে বইয়ের থেকে পড়ো, তাহলে আশা করি পরীক্ষা হলে উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।